আসসালামু আলাইকুম। সবাইকে নতুন করে শুরু করছি আমাদের ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার ব্যাচ 2 এর আজকে ৭ম ক্লাস। আজকের ক্লাসে আমরা ১ম এই দেখব কিভাবে একটি টিম মেম্বার অর্থাৎ টিম মেম্বার সেকশন করতে হয় এলিমেন্টর সহায়তায়। সেটা করার জন্য আমাকে ১ম এই আমি যে ডোমেইনে কাজ করছি সেই ডোমেইনে যাব। ডোমেইন যদি যাই আমরা দেখব ডিপ ফারহা এই ডোমেইনে আমরা কাজ করতেছিলাম। আমি যদি এন্টার প্রেস করি, এন্টার প্রেস করলে আমি বর্তমানে যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো আমি দেখতে পাবো। এখানে যারা এই কাজগুলো করেন নাই তাদেরকে আমি রিমুভ করে দিয়েছি আমাদের আজকের ক্লাস থেকে। অনেকে ৫০ এর উপরে স্টুডেন্ট জয়েন করেছিল। হ্যাঁ, রেকর্ড করছি। আমাদের ৫০ জনের উপর স্টুডেন্ট ছিল। আমি সবাইকে রিমুভ করে হয়তোবা এখন ২৬ জন ২৫ জনের মতো আছে। কেননা তারা বাড়ির কাজ করেন নাই সেজন্য। আমি টিম সেকশনটা করতে যাচ্ছি। আমি চাচ্ছি সার্ভিস সেকশনের নিচে টিম সেকশনটা রাখবো। আমি যদি এখানে এডিট উইথ এলিমেন্টারি ক্লিক করি তাহলে এটা এডিট বাটনে মানে এডিটর অপশনে আমি চলে যাব। ওকে। তো এই অবস্থায় আচ্ছা, এখান থেকে আমি যেকোনো একটা সার্ভিস সেকশন রাখবো। সবগুলো তো রাখা সম্ভব না। ভালো দেখাবে না, তাই না? আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকেও ডিলিট করে দিচ্ছি। এই ৩ টা। ওকে, আমি এই ৩ টা রাখছি। আমি একটা টিম সেকশন বানাবো। টিম সেকশন বানানোর জন্য আমি ১ম এ আমি ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ড থেকে প্লাগইনে যাব। প্লাগইনে থেকে এড নিউ প্লাগইনে ক্লিক করব। এড নিউ প্লাগইনে ক্লিক করলে এখানে আমি সার্চ করব হ্যাপি অ্যাড-অনস। এখানে কেউ আছে নাম হ্যাপি? নাই। ওকে, সমস্যা নেই। হ্যাপি অ্যাডন্স ফর এলিমেন্টর এটা দেখতে পাচ্ছেন ৮০ টা রিভিউ। ইনস্টল করবেন এবং অ্যাক্টিভ করবেন। সবগুলো কিন্তু ফ্রি প্লাগইন ইউজ করছি। সবই এলিমেন্টরের প্লাগইন। অ্যাক্টিভ। ওকে, যে অবস্থা আছে এই অবস্থায় রাখবো। রাখার পর আমি এখানে আসার পর যে আমি রিলোড দিই এখানে, তাহলে এই যে প্লাগইনটার ফিচারস গুলো উইজেট গুলো আমি এখানে পাবো। রিলোড না দিলে কিন্তু পাবো না। ওকে, আমি নিচের দিকে আসি এখানে। তো আমি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। ক্লিক করার পর ৩ টা বা ৪ টা সেকশন নেব। কয়টা নেব? ৩ টা বা ৪ টা সেকশন। ধরুন আমি ৩ টা সেকশনই নিলাম বা ৪ টা সেকশন নেই। ১ ৪ টা মনে কম হয়ে যায়। যাই হোক আমি ৩ টা নিলাম তাহলে। ডিলিট। ৩ টা কলাম হয়েছে একটা সেকশনের মধ্যে। আমি এই সেকশনকে ফুল স্টেজ করলাম এবং অ্যাডভান্সে গিয়ে বললাম ২০ উপরে নিচে ২০ পিক্সেল। সরি। ২০ পিক্সেল উপরে নিচে মার্জিন। এখানে হোম বাটনে ক্লিক করব। দেখি তো প্লাস কততে আছে? এই যে অবস্থা। ওকে। আমি এখানে সার্চ বাটনে ক্লিক করে লিখবো টিম মেম্বার। এই যে টিম দিয়ে সার্চ করলে ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা উইজেট। আমি আজকে ৫ টা উইজেট নিয়ে কাজ করব। কোন উইজেটটার মাধ্যমে কত সুন্দরভাবে করা যায়। আমি এটা আবার ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমি এখানে আবার প্লাস চিহ্নতে ক্লিক করে আমি আবার নতুন করে আরেকটা সেকশন নিচ্ছি। ঠিক এইভাবে অ্যাডভান্সে গিয়ে বলবো সেম সেটিং, তাই না? ৩০ পিক্সেল। ওকে। আর এখানে আমি হেডলাইন টেনে নিয়ে এখানে বলবো আওয়ার টিম মেম্বার অর মেম্বার্স। ওকে, সেন্টার করলাম। আমি 1 রাখবো না 2? ওকে, আমি 2 রাখি। 1 এত বেশি ইউজ করা যাবে না। আমি স্টাইলে যাব। যাওয়ার পর ঠিক অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি কালার চেঞ্জ করব। এখান থেকে চাইলে আমরা ফন্ট সাইজ চেঞ্জ করতে পারি বা ৩৫ করতে পারি। আপনার মতো করে আপনি ইউজ করতে পারেন। সরি, আউট লিখেছি তাই না? আওয়ার হবে। আওয়ার টিম মেম্বার্স। ওকে, আমি আপডেট দিচ্ছি।
এখন আমি চাচ্ছি 3টা কলাম নিয়ে একটা টিম মেম্বার সেকশন করব, তাই না? সেক্ষেত্রে আমি ইনার সেকশন নিয়ে এখানে ছেড়ে দেব। ইনার সেকশন বাই ডিফল্ট 2টা কলাম থাকে, আমি এটাকে 3টা কলাম করব। তাহলে আমার 3টা কলাম হয়ে গিয়েছে। ওকে, আমি এখানে যাচ্ছি, যাওয়ার পর আবার টিম মেম্বার দিয়ে আমি সার্চ করছি। 1টা 2টা 3টা 4টা 5টা উইজেট পাচ্ছি। আমি টিম মেম্বার এই যে উইজেটটা আছে, আমি এই উইজেটটা পাবো। এই উইজেটটা হ্যাপি অ্যাডন্স এর ফলে আমি এই উইজেটটা পেয়েছি। এটা মনে হয় দিবে না। হ্যাঁ, এটা দিবে না, এটা দিবে। তার মানে 1টা 2টা 3টা 4টা উইজেট আমি ইউজ করতে পারবো। আমি এই টিম মেম্বার এই উইজেটটা আমি টেনে নিয়ে এখানে ছেড়ে দিচ্ছি। ওকে, ছেড়ে দেওয়ার ফলে আমার বাই ডিফল্ট এটা ঠিক এরকম দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি চাই এখানে ইমেজ ইউজ করব, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আচ্ছা, ঠিক এই মুহূর্তে কে ছবি পাঠাতে পারবে আমার ফেসবুকে? এই মুহূর্তে কে আমার টিম মেম্বার যত স্টুডেন্ট আছে তাদের ছবি ছবি পাঠাতে পারবেন? পাঠান। হাই দে, ডু ইট। আপনাদের ছবি সবাই অ্যাড করবো আমি এখানে। আজকে আপনার লাকি স্টুডেন্ট। আমি যদি ক্রপ করি ইমেজ, কে পাঠাতে পারবেন? পাঠান, তাড়াতাড়ি পাঠান। এ ফাঁকে আমার ইমেজটা আমি ক্রপ করছি। কারণ দেখা গেছে এই ভিডিওটা আজ থেকে 10 বছর 5 বছর পর আমার ওয়েবসাইটে থাকবে বা আমার ইউটিউবে থাকবে। সবাই কিন্তু আপনাকে দেখবে। কিভাবে কন্টিনিউ না, মানে অনলাইনে আমি রিসার্চ করছি আর কি, অনলাইন একটা ওয়েবসাইটের মাধ্যমে। চাইলে ফটোশপে করতে পারতাম, ফটোশপ ওপেন করার সময় নেই। ওকে, রিসার্চ করব, সেক্ষেত্রে আমি এতটুকু কেটে নিই। হ্যাঁ, আচ্ছা, এটা তো আমি স্ক্রিনশট নিয়ে নিতে পারি, আমার তো রিসার্চ করার দরকার নেই। ওকে, আমি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। হাইট এবং উইডথটা সমান থাকতে হবে। ওকে, ক্রপ সিলেকশন, এটা অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, অটোমেটিক হয়ে গিয়েছে। আমি এখন দেব কোথায় কোথায়, পিএনজি হিসাবে বা জেপিজি হিসাবে নিচ্ছি। বেটার কোয়ালিটি, আই এম ডান রিসাইজ মাই পিক। আমি এখন ক্লিক করব সেভ টু ডেস্ক। তারপর আমি সেভ করব আমার এইখানে ফ্রি লঞ্চার দিয়ে। ওকে, তাহলে আমার এটা সেভ হয়ে গেল। আমি ফ্রিল্যান্সার দিয়ে এটা যেটা সেভ করেছি এটা আমি কপি করছি, এখানে আপলোড করছি। ও মাই গড, ভূতের মতো লাগতেছে, দেখি। আচ্ছা, ছবিটা নষ্ট হয়ে গিয়েছে। ওকে, নো প্রবলেম, ছবি নষ্ট হইতে থাকুক। আমি নতুন একটা ছবি এটা রিমুভ করছি, করার পর অরিজিনাল ছবিটা অ্যাড করছি। এটাকে ডিলিট করে দিই। খুব বিশাল বড় দেখাচ্ছে, তাই না? ওকে, আমি এখানে গিয়ে বলতেছি কাস্টম। ও নো 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 নো, হবে না। আমি এটা ওপেন করছি অন্য একটা পেজে। কপি ইউআরএল, আমি ইমেজটাকে ডিসপ্লে করছি, করার পর আমি স্ক্রিনশট নিচ্ছি। স্ক্রিনশটের মাধ্যমে আমি ইমেজটাকে সেভ করছি। সেভ।
ওকে, পিকচার নিচে রাখছি, এটা দি ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার রাকিব দি সেভ করলাম। এই ইমেজটা খারাপ না, ভালোই তো মনে হচ্ছে। জি স্যার, ভালো স্যার। আচ্ছা, এটা ওকে, আমি এটা ইউজ করছি 300 বাই 300 দিয়েছি। ওকে, সো আমার এখানে নাম দিচ্ছি ফ্রিল্যান্সার রাকিব, এখানে দেখতে হচ্ছে নেম, সো আমি মেম্বারের নাম দিচ্ছি ফ্রিল্যান্সার রাকিব, আর টাইটেল হলো CUN কি হতে পারে, CUN আর শর্ট বায়ো এখানে দিতে পারি ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার। ওকে, সো আমার ডিজিগনেশন, নাম, শর্ট বায়ো এটা হয়ে গিয়েছে এখানে। আমি চাইলে এটাকে 1 দিতে পারি, এটা মিডলে নিয়ে আসি, তার মাঝামাঝি হয়ে যাবে এটা। তারপর সোশিয়াল প্রোফাইল, এখানে যদি যাই, এখানে আমি 3টা সোশিয়াল বাটন ইউজ করেছি, আমি চাইলে আরেকটা বাটন ইউজ করতে পারবো। ধরেন এখানে আমি ইউটিউব দিলাম, এখান থেকে আমি মার্ক করে ইউটিউব দিয়ে সার্চ করি, আমার ইউটিউবটা চলে আসবে, ইউটিউব। আর এখানে ইউটিউব লিঙ্কটা আমরা দিয়ে দেব, আমাদের যে ইউটিউব লিঙ্ক সেটা আমি ইউটিউব। ওকে, আমি এটা কপি করছি, এই লিঙ্কটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমি চাচ্ছি লিঙ্ক ওপেন হবে নতুন পেজে। ওকে, want to customize, ওকে নো নিড, যেভাবে সেভাবে থাকুক। ওকে, সো এই হলো আমার মেইন টিমের মধ্যে এই ফাংশনগুলো আমার থাকবে। ডিটেইলস বাটন, শো বাটন, আপনি যদি কোনো বাটন অ্যাড করতে চান, শো ডিটেইলস, ধরেন টিম ভিউ, তো এখন আপনি যদি চান যে তার সম্পর্কে ডিটেইলস কোনো একটা পেজে চলে যাবেন, তার ব্যাপারে জানবেন, তার বায়ুতে, তো এখন আপনি দিতে পারেন রিড মোর অ্যাবাউট হিম, রিড মোর অ্যাবাউট হিম। ধর আমি একটা এরকম একটা বাটন জেনারেট করলাম, এখান থেকে আমি একটা ধরেন আইকন দিলাম অ্যারো, হতে পারে এটা এরকম বাটন, আর আইকন স্পেসটা কমিয়ে দিই। ওকে, র্যাপ লিংক দরকার নেই। ওকে, এটা চাইলে লিঙ্কটা আমরা অ্যাড করবো এখানে। ওকে, আমি এখন স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর একটা জিনিস খেয়াল রাখবেন, আমি এখন যে জিনিসটা করবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আমি ইমেজটার উইথ দিচ্ছি 250, হ্যাঁ 250 না 300, 300 দিলাম উইথ, হাইট দিলাম 300, তার মানে হাইট উইথ সমান দিয়েছি। ওকে, বর্ডার রেডিয়াস দিলাম 300, বিষয়টা কি কি হলো, চারিদিক থেকে রাউন্ড হয়ে গিয়েছে। শিখতে পেরেছেন? ইমেজ হাইট উইথ আমি সমান দেব, যখন সমান দেব তখন যদি আমি পেডিং দেই রেডিয়াস সমান, তখন আমার রাউন্ড হয়ে যাবে। এখন দেখেন আমি যদি হাইট কম দিই, দেখেন তো আমি এটা ধরেন আমি এটা দিলাম 200, কেমন হয়েছে, বাঁকা হয়ে গেছে না? সো এটা করা যাবে না, হাইট উইথ সমান দিবেন এবং রেডিয়াস তখন সমান দিবেন, ঠিক তখনই ভালো কাজ করবে। বিষয়টা বুঝতে পেরেছেন? আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, এখন বর্ডার টাইপ, মানে বর্ডার টাইপে কি সলিড, আমি একটা কালার দিতে যাচ্ছি বর্ডারে, ধরেন 2 পিক্সেল দিলাম এবং কালার দিচ্ছি রেড। এটা হলো বর্ডার টাইপ, আমি চারদিকে একটা বর্ডার দিতে যাচ্ছি। আমি যদি আরেকটু মোটা করে দেই এরকম টাইপের, আর এটাকে কালার করে দিই অ্যাশ কালার। ওকে, আর এটা বক্স শ্যাডোটাকে আমি অন করে দিই, আর একটু ব্যাকগ্রাউন্ড কি দিয়েছে,
ওকে, আমি এটাই দিচ্ছি। বক্স শেডে যেটা সেটাই থাকুক, আমি এটাকে কমিয়ে দিই, এই যে উইডটাকে এটাকে কমিয়ে দিই। এই বক্স শেডোটা এখানে ক্লিক করে এটা যে কমিয়ে চাইলে এইভাবে কমিয়ে দিতে পারি। এই আচ্ছা, বক্স শেডো দিলে বেসিক্যালি যে আপনার এই সলিড বর্ডার টাইপটা এটা না দিলেও চলে। তারপর আমি এটা দিচ্ছি, আমি 3 রাখি। ওকে 3। ওকে, আমি এইভাবে রাখছি আপাতত। কালারটা দরকার নেই, এই বর্ডার কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, মানে রিমুভ করে দিচ্ছি। ওকে, আমি এমনই রাখছি। তাহলে আমার ইমেজের ডিজাইন শেষ। তারপর আসলে আমি নেম, জব টাইটেল, বায়োতে যাই। কন্টেন্ট পেডিং, আমি কন্টেন্ট পেডিং টপে দেই, দেখি তো টপে, টপ থেকে সরি চারিদিক থেকে পাচ্ছে না, চারিদিক থেকে না, আমি চাচ্ছি এখানে ক্লিক করবো, তারপর আমি চাচ্ছি উপর থেকে পাবে, ধরেন 30 পিক্সেল আমি উপর থেকে নিচে নামিয়েছি। ওকে, আর বটম স্পেসটাকে আমি ওকে ঠিক এমন রাখছি। টেক্সট কালার আমি এটাকে একদম কড়া ব্ল্যাক দেব। টাইপোগ্রাফিতে এখানে গিয়ে বলবো এটার যে সাইজ এটা অবশ্যই অনেক বড় হবে, বা 30। ওকে 30 দিচ্ছি। বর্ডার টাইটেলের স্পেসিংটা এটা ওকে এতটুকু রাখছি। টেক্সট কালার এটা একটু ব্ল্যাক করছি। এটা কোনটা বুঝতে পেরেছেন? জব টাইটেল, এই যে সিইও অ্যান্ড টিচার এটা। ওকে, এটা এতটুকুই থাকো, একটু ছোট থাকলে ভালো দেখাই। সোশ্যাল আইকন, এই যে সোশ্যাল আইকন, এটাকে আমি এখন ক্লিক করছি, করার পর রাইট স্পেস মানে ডানের রাইট স্পেস এটাকে এতটুকু রাখছি। পেডিং উপরে নিচে পেডিংটা জিরোই থাকুক। আইকন সাইজ, আইকন সাইজ 20 রাখি, দেখি কেমন দেখাই। 20 এটাই ভালো দেখাচ্ছে। টেক্সট কালার মানে আইকন কালার, বর্ডার ব্যাকগ্রাউন্ড কালার, আমি ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, আমি যে ব্যাকগ্রাউন্ড কালার দিই এটা, আর তখন এই কালারটা দিই হোয়াইট, দেখবেন যে ভালো দেখাবে। আচ্ছা, এখন ঘটনা হলো চারিদিক থেকে কিন্তু মানে কেমন একটু পেডিং টুডিং কিছু নাই, তাই সেক্ষেত্রে আমি একটু পেডিং দিয়ে দেবো। এটা এই যে পেডিং, যে পেডিং দেওয়ার সাথে সাথে আমার একটু বর্ডার রেডিয়াস দিতে হবে, তাহলে এটা রাউন্ড হবে। হয়েছে? রাউন্ড হয়েছে মনে হয়, রাউন্ড হয়েছে। এখন আইকন সাইজটা আপনি চাইলে ছোট বড় করতে পারেন আপনার মতো করে। ওকে, আমি যে কোনো একটা কালার, আমার যে কোনো একটা কালারের উপর বেজ করে আমার কাজটা করতে হবে, সেক্ষেত্রে আমি এই কালারটা নিচ্ছি। এত কালার তো ওয়েবসাইট ইউজ করা যাবে না, তাই না? কপি করলাম, আমি আবার নিচের দিকে চলে আসলাম। আমি এই আইকনের ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে আমি ইউজ করব এই কালারটা। ওকে, আর পেডিংটা মনে হয় একটু কম হয়ে গেছে, তাই না? সো পেডিংটা আমি আরেকটু বেশি হয়ে গেছে, আমি একটু কম, সরি, পেডিংটা এমন হওয়া উচিত। আর পেডিং ওকে 24 25 একটু ওকে 100%। এখন আমার আইকন সাইজটাকে ছোট করি। ওকে ডান, আমার কাছে মনে হচ্ছে সো ফার ইজ গুড। ওকে, ডিটেইলস বাটন, এই বাটনটাকে আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড কালার, আমি যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে এটা দেই আর টেক্সট কালারটাকে হোয়াইট দেই। দেওয়ার পর যদি আমি এখানে পেডিং বলি চারিদিক থেকে, সরি আমি 12 রাখছি। ওকে, 12 রাখার পর আমি যদি একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই তাহলে আর কেমন দেখাই, 10। ওকে, রিড মোর অ্যাবাউট হিম। আচ্ছা, আমার মনে হচ্ছে এই আইকন এটার সাথে একটু ডিসটেন্স রাখা উচিত, তাই না? সেক্ষেত্রে আমি একটু
একটু নিচে নামিয়ে দিচ্ছি। আর মনে হচ্ছে উপরের দিকে একটু যাওয়া উচিত। ওকে, এতটুকুই রাখলাম। দ্যাটস অল। আমি এখন সোশিয়ালে যাই। সোশিয়ালে গিয়ে হাই 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 ওকে, সোশিয়ালে গিয়ে আমি বর্ডার রেডিয়াস, এটা টপ কোথায়, রাইট স্পেস আর আচ্ছা, এটা উপরে ওঠানোর কোনো ইয়ে নাই না, তার নেমে যাই। নেমে গিয়ে আমি কন্টেন্ট পেডিং বটম দিয়ে দিই। ওকে, তাহলে এটা আমার 30 দরকার নেই, আমি তাহলে উপরে তুলে দিচ্ছি। ওকে, আমি এই কন্ডিশন মানে এই অবস্থায় রাখছি বর্তমানে, আমি আপডেট দিচ্ছি। আচ্ছা, নুসরাত জাহান কি আগে জয়েন করেছিল, কেউ মনে আছে? যে হয়তো বা লিঙ্ক ডিসকানেক্ট হয়ে গিয়েছে। বটম স্পেস, নামের বটম স্পেসটা এতটুকু। আর শর্ট বায়োর বটম, ও আচ্ছা, শর্ট বায়োটা এখানে আছে সেই জন্য এমন দেখাচ্ছে, কালার হোয়াইট ছিল সেই জন্য দেখা যাচ্ছিল না। ওকে, এখন ঠিক আছে, ফাইন। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সোশ্যাল আইকন গুলো একটু ছোট করা উচিত। ওকে ওকে ডান। ওকে, আমি এই অবস্থা রাখছি। এখন এই অবস্থা রাখার পর আমি পরিশেষে আমি যাব এই কলামের এখানে, যাওয়ার পর আমি যাব অ্যাডভান্সে। অ্যাডভান্সে যাওয়ার পর আমি যাব পেডিং এ। পেডিং এ যাওয়ার পর এখানে দেব 200 পিক্সেল পেডিং। সরি, কি করলাম আমি? হ্যাঁ হয় না। এই যে এখানে যাব, অ্যাডভান্সে যাব, পেডিং 200 পিক্সেল। হ্যাঁ, আমি আবার কি করি, পেডিং কেন দিচ্ছি, রেডিয়াস হবে। এখানে যাব, রেডিয়াসটা কোথায়, স্টাইল, বর্ডার, এই যে বর্ডার রেডিয়াস আমি দেব 200 পিক্সেল, সলিড। বর্ডার রেডিয়াস পাচ্ছে না। ওকে, আমি এটাতে দিচ্ছি। আহ, 150 দিয়ে দেখি তো। হ্যাঁ, 150 দিলে এমন দেখাই। ওকে, তো এটা কালারটা বর্তমানে হোয়াইট আছে, আমি কালারটা একটু চেঞ্জ করছি। ওকে, আপডেট। আপডেট দেওয়ার পর আমি এটাকে ডুপ্লিকেট করছি, এটাকে আমি ডুপ্লিকেট করছি, আর এইগুলাকে আমি ডিলিট করছি। ওকে, আমার কাজ শেষ। এখন আমি যদি এটাকে রিলোড দেই, ঠিক এমন দেখা যাচ্ছে, তাই না? এটা হলো আমার কি সেকশন, টিম সেকশন, টিম মেম্বার সেকশন। আচ্ছা, উপর দেখতে পাচ্ছি নিচে একটু কেটে গিয়েছে, তাই না? আর নিচে দিক দিয়ে একটু একটু কেটে গিয়েছে, এটা কেন জানেন? এটা কারণ আমি যে বর্ডারটা নিয়েছি, সরি কোথায়, এটার স্টাইল, সরি এখানে না, এই যে বর্ডার রেডিয়াস, এই যে এটার কারণে আমি যদি 100 করি,
সরি 180 করি। হুম, দেখতে পাচ্ছেন এখন কিন্তু কাটা নাই, নিচ দিয়ে শুধু কাটা। না, নিচ দিয়ে তো কাটা নাই। 170 করলে কি কেমন দেখাই? ওকে, 180 মনে ভালো দেখাচ্ছে। ওকে, 180, 180। ওকে, পারফেক্ট। ওকে, আমরা এটা রাখতে পারি তাহলে। ওকে, আমি এটা ডিলিট করলাম। এখন দেখি আপনারা কি কি ছবি পাঠিয়েছেন, আমি ছবিগুলো আপনাদের। আঠারো জন ছবি পাঠিয়েছেন, মার্শাল্লাহ। ওকে, আসান, সরি এর আগে কি আছে আসানের আগে? এই যে এখান থেকে আকিব। ও মাই গড, এই ছবিটা আমার রিসার্চ করতে 3 দিন লাগবে রে ভাই। এটা নিতে পারি, আচ্ছা ওনাটা নিয়ে নিচ্ছি। ওনার ছবিটা ঠিক আছে, যারা একটু ছোট আকারে দেন, 300 করে ছবি দেন, 300 পিক্সেল বাই 300 পিক্সেল ছবিগুলো দিতে পারলে একটু দেন। ওকে, আমি এখানে যাচ্ছি, যাওয়ার পর এই ছবিটা রিমুভ করে ওনার ছবি দিয়ে দিচ্ছি। কি নাম না এই ভদ্রলোকের নাম নাকি? জুয়েল, আচ্ছা ঠিক আছে, জুয়েল। ওকে, ওয়াও, জুয়েলটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে গিয়েছে, কাটাকাটির কোনো দরকার নেই। ওকে, 300 বাই 300 পিক্সেল তো দেওয়াই আছে। আমি এখানে দেব এমডি জুয়েল, জুয়েল। আর এখানে দেব স্টুডেন্ট। ওকে, এমডি জুয়েল। ওকে, আর দেখি। ফুল বডিটা সম্ভবত আসবে না, ফুল বডিটা ভালো দেখাবে না, আমি নিচ্ছি। দেখি ফুল বডি কেমন দেখায়। I'm not sure how it will look good or not. ওকে, আমি তারপর দিয়ে দিচ্ছি। এখানে আমি দেব মিস্টার আসান, এমডি। আপনার স্পেলিংটা কিভাবে? ASHAN। ওকে, ওকে, আপাতত আমার এই সেকশনটা হয়ে গিয়েছে। সো যারা যারা ছবি দিতে চান আবার নতুন করে দিতে পারেন, আরেকটা সেকশন আপনাদের ছবি অ্যাড করব। সো বর্তমানে এই সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক টিম, আমার টিমগুলো ঠিক এমন দেখাচ্ছে। তো এটা কিন্তু একটু ইউনিক টাইপের ডিজাইন, ধরেন এমন ডিজাইন হয়তো বা সবাই ইউজ করবে না, অনেকে নর্মাল চাইবে। সো আমি যে আরেকটা ডিজাইন করতে চাই, এটাকে আমি ডুপ্লিকেট করছি। ডুপ্লিকেট করার পর আমি নিচের দিকে দেখবো, এখানে এখানে আসার পর আমি যদি এখানে ক্লিক করি, অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে যাওয়ার পর আমি বর্ডারটা জাস্ট উঠিয়ে দেবো, তাই না? বর্ডারটা উঠিয়ে দেবো, তাহলে ঠিক এরকম দেখাবে। ওকে, লেটস ডু ইট। এটা তাহলে আরেকটা ডিজাইন হয়ে গেল।
ওকে, তাহলে এটা আরেকটা ডিজাইন হয়ে গেল। ওকে, সেক্ষেত্রে আমি আর কিছু স্টুডেন্টদের পিকচার নিচ্ছি। ওকে, যারা যারা দিয়েছেন আমি পেয়েছি। আমি আরো পিকচার নিচ্ছি। ওকে, এটা নেওয়া যেতে পারে। আমি আর 3টা পিকচার নিয়ে নিচ্ছি। এটা জাহিদের পিকচারটা নিয়ে নিচ্ছি। কার কার পিক নিচে একটু নাম বলবেন, ঠিক আছে, যেন আমার আবার এই পেজে না আসতে হয়। নিয়াজ হুসাইন। ওকে, আমি এই পিকচার, আমার পিকচারটা থাকুক, আপনাদের এই 2টা পিকচার রিপ্লেস করছি। বুঝতে হবে, আমি তো টিচার, বুঝেন না, একটা ভাবসাব থাকতে হবে, সেই জন্য আমার পিকচার সবগুলো সেকশনে থাকবে। এটা ধরেন এক ধরনের জোর জার দেশতার এরকম হতে পারে। আর নিয়াজ হুসাইন। ওকে, ওকে, ওনারটা চেঞ্জ করছি। আর নামটা বলেন তো আপনার। বস, আপনার নামটা বলেন। মিস্টার এমডি হোয়াট? স্যার সাকিব। সাকিব। জি স্যার। মাশাআল্লাহ। সাকিব নামে তো আমি কারোর সাথে চ্যাট করছি কিনা আমার খেয়াল আছে কিনা মনে নাই। ওকে। স্যার ওই হোসেন জায়েদ সাকিব আর কি স্যার। জি। হোসেন জায়েদ সাকিব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জাহিদ। ওকে, আমি আপডেট করছি। আচ্ছা, তাহলে এই 2টা ডিজাইন হয়ে গেল। আমি আরেকটা ডিজাইন, অনেকগুলো ডিজাইন করা যায় কিন্তু এইগুলো দিয়ে। আমি আরেকটা ডিজাইন যদি করতে চাই, সেক্ষেত্রে আমি সিম্পলি এখানে যাই, যাওয়ার পর আমি এই যে স্টাইল নিয়েছি, কোথায় এটা, এটাকে উঠিয়ে দিই, তাহলে তার একটা ডিজাইন হয়ে গিয়েছে, তাই না? এটাকে গিয়ে এখানে উঠিয়ে দিই, এটাকে গিয়ে এখানে উঠিয়ে দিই। ওকে, আরেকটা ডিজাইন হয়ে গেল। আচ্ছা, এখানে আমি আবার এখানে রাখছি, এটাকে ডুপ্লিকেট করে সেম ডিজাইন থাকবে, বাট আমি চাচ্ছি যে ডিটেল যে বাটনটা এটা অফ হয়ে যাবে। ডিটেলস বাটন অফ। সরি, কন্টেন্টে যেতে হবে আমার। ওকে, এটা একদম সিম্পল, যদি কোনো ডিজাইন করতে চান এটা হলো সেই ডিজাইন। আমি এটাকে আবার ডুপ্লিকেট করছি, সরি এটা না, উপরেরটাকে, উপরেরটাকে ডুপ্লিকেট করে আমি এগুলোকে বলছি যে এটার যে ডিটেলস বাটন, এগুলো অফ হয়ে যাবে, দেখবেন যে একটু আরেকটু ভালো দেখাচ্ছে। অনেকে হইতে পারে না যে অনেকে রুচি কিন্তু এক এক ধরনের, যে আমার কোনো ডিটেলস বলতে কিছু নয়, আমি জান পুঁজি, সো শুধু আমাকে যতটুকু আমি দেখিয়েছি আমার ততটুকু আছে, আর বাইরে কিছু নেই, তাহলে এটা এরকম দেখাবে। ওকে, তাহলে আমার এই টিম উইজেট দিয়ে আমি এই ফাংশনগুলো আমি করতে পেরেছি, তাই না? এইগুলো। আসুন তাহলে আমি আরেকটা তিনটা স্টেজ করছি, 30 পিক্সেল। আমি এখানে আবার ক্লিক করব, ক্লিক করে টিম, আবার টিম দিয়ে সার্চ করলে আমি একটা এগুলা পাবো, প্রিমিয়াম টিম মেম্বার্স। এটা দেখি তো কিরকম দেখাচ্ছে।
ওকে, এখানে মাল্টিপল মেম্বার্স তিনটা। ও মাই গড, আচ্ছা স্টাইল 1, আচ্ছা হোভার করলে তাদের চেহারা দেখা যায়। আচ্ছা এটা একটা স্টাইল, সমস্যা নেই, আমি এই স্টাইলটা করি। হোভার করলে তাদের আত্মজীবনী যা আছে সব দেখা যায়। এটা হলো আরেকটা স্টাইল। এটা আরেকটা স্টাইল। আচ্ছা কালকে যে আমরা একটা কাজ করেছিলাম মনে আছে? এই কাজটা আমরা পারতেছিলাম না। এই যে একটা ঝামেলা হচ্ছিল এই কাজটা। এটা। দেখেন এই কাজটা কিন্তু চাইলে আমরা এটা দিয়ে করতে পারি। এই স্টাইলটা দিয়ে। হোভার করলে এগুলো ঠিক থাকবে, বাস পিছন থেকে আইকন চেঞ্জ হবে। দেখেন হোভার করলে কি আইকন আসতেছে? সোশিয়াল আইকন। সোশিয়াল আইকন গুলো কোথায়? সিঙ্গেল মেম্বার, এই যে সোশিয়াল আইকন গুলো। সো আমি এখানে সোশিয়াল আইকন গুলো কি কি অ্যাড করা আছে দেখি। শুধু টাইটেল দেখাচ্ছে। ও মাই গড, সোশিয়াল আইকন তারা কোথায় পেলো? আমার তো এখানে দেখাচ্ছে না। নেম, জব টাইটেল, ডিসক্রিপশন, সোশিয়াল আইকন, কন্টেন্ট। ওকে সোশিয়াল আইকন। ওকে আইকন কালার চেঞ্জ হচ্ছে। আইকনগুলো তো নরমালি কন্টেন্টে থাকার কথা। কন্টেন্টে তো আমি দেখতে পাচ্ছি না। আইকন উইল শো অন মোবাইল ডিভাইস, প্লিজ নোট দ্যাট ফোন আইকন উইল শো অনলি অন মোবাইল ডিভাইস। ইমেজ এখানে পেয়েছি, কন্টেন্ট নেম পেয়েছি, টাইটেল পেয়েছি, সেই ক্ষেত্রে এখানে নাম পেয়েছি। ওকে ডেভেলপার সব ঠিক আছে। এখানে কি আইকন দিয়েছে? না আইকন তো এখানেও নাই। সো ওকে এখানে, এই যে এখানে। ওকে আমি যদি এখানে একটা আইকন ইউজ করতে চাই, হ্যাঁ ঠিক আছে, এই যে এখানে আইকন। আইকন ওরা আছে, জাস্ট আমরা লিঙ্কগুলো অ্যাড করব। ওকে সো আমরা চাইলে এটাও স্টাইলটা করতে পারি। নো প্রবলেম, এটাও খুব ভালো মানের একটা স্টাইল মনে হচ্ছে আমার কাছে। ওকে আমি স্টাইলে যাই, যাওয়ার পর নেম, যে নেমটাকে আমি কালারটা চেঞ্জ করছি ব্ল্যাক কালার। আর জব টাইটেলটাকে আমি এটাকেও ব্ল্যাক কালার রাখছি। আর ডিসক্রিপশনটাকে অবশ্যই ব্ল্যাক কালার, বাট একটু কম রাখবো এটা। আর এটার হাইটটাকে আমি একটু কমিয়ে দেবো 1.6 1.2 রাখতে পারি। ওকে দ্যাটস গুড। এটা পাচ্ছে ঠিকই, কিন্তু উপরটা পাচ্ছে না কেন তাহলে? আচ্ছা এটা পাবে না। ওকে যেভাবে সেভাবে রাখলাম। দেখি ইমেজটাকে করা যায় কিনা রাউন্ড। না ইমেজটা বাই ডিফল্ট তাদের স্টাইল থেকে আসতেছে। আচ্ছা ওয়ান দিই, ওয়ানটা এরকম। আচ্ছা ওয়ানটা থেকে আমার টুটাই ভালো লাগে, আমি টুটাই রাখছি। ওকে এটা আরেকটা ডিজাইন। ওকে সো আমরা উই ক্যান লিভ ইট অ্যাজ নাও। আমরা আরেকটা স্টাইল করি দেখি আর কি আছে। এটাকে আমি ডিলিটই করে দিলাম। করার পর আমি নতুন করে এটা নিলাম।
নেওয়ার পর আমি এখানে স্কেচ ক্লিক করে আমি এখানে দিলাম ধরেন টিম। আজকের পর থেকে এই টিম নিয়ে আর কোনো প্রবলেম হবে না আশা করছি আপনাদের। টিম মেম্বার, ওকে আমি প্রিমিয়াম দিলাম, আমি নর্মাল টিম মেম্বার দেখি এটা। এই নর্মাল টিম মেম্বার এরকম। ও এটা তো আরো ফাটাফাটি মনে হচ্ছে আমার কাছে, আরোই ভালো লাগছে এটা। ওকে টিম মেম্বার কন্টেন্ট যেটা আমাদের নর্মাল অ্যাজ ইউজুয়াল আমরা যেটা লিখি। ওকে ফ্রিল্যান্সার রাখি, এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেটে দিলাম। এডিশনাল এখানে নিচের গুলো সোশ্যাল আইকন এখানে দেওয়া আছে। স্টাইলে যাই, যাওয়ার পর হাইটটাকে একটু কমাই, 200 করলে কেমন হয়। কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড কালার একটু অ্যাশ কালার দিয়ে দিই। ওকে এই কালারটা রাখছি। সেন্টার, ওকে আমি সেন্টার রাখছি। ফুল উইথ রাখছি, খুব ভালো দেখায় না যদিও। সোশ্যাল প্রোফাইল স্টাইল এখানে যাই, যাওয়ার পর আমরা দেখবো যে এটার আইকন কালার এমন দেখাচ্ছে। আমরা এটা থেকে কনভার্ট করে এই কালারটা ইউজ করব, অর্থাৎ আমাদের উপরে যে কালারটা ইউজ করেছিলাম এটা, এই কালারটা কপি করছি। কন্ট্রোল পি, ওকে। সো এটা দেওয়ার পর আমি এখানে যেটা করব, আইকন কালার তো এটা দিয়েছি। ওকে লিভ ইট অ্যাজ নাও। ব্যাকগ্রাউন্ড কালার দেখি, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দরকার নেই, এটাই ভালো দেখাচ্ছে যেভাবে বাই ডিফল্ট যেটা আছে সেটাই। আইকন সাইজটাকে একটু কমিয়ে দিই, মনে হয় 30 করি। ওকে 30 রাখলাম। ওকে আমরা এভাবে রাখছি। আমার মনে হয় এটা লেফট থাকলে মনে ভালো দেখাচ্ছিল নাকি। ওকে রাইট রাখছি। সর্বনিম্ন দিয়ে রেখেছি, আপডেট। ঠিক আমরা এটা আমাকে ডুপ্লিকেট করি, এগুলোকে আমরা ডিলিট করে দেই। ওকে আমি লাস্টে বা ওকে লাস্ট আরেকটা দেখাচ্ছি, বা এটা ডিলিটই করে দিই। অনেকগুলো টিম দেখানোর চেষ্টা করছি। টিম এটা না, নর্মাল যেটা, সরি ক্যারোজাল, এইগুলো তিনটা দেখেছি। ক্যারোজালটা এখন আচ্ছা এটা প্রিমিয়াম ভার্সন, সরি এটাকে অ্যাড করা যাচ্ছে না, এটা প্রিমিয়াম, সো এটা দেখানো যাবে না। ওকে এখন আমি যেটা দেখাবো, ধরুন আমরা যেখানে কাজ করতেছিলাম আমাদের যে ডোমেইনে, মনে আছে যে স্যাম্পল সাইটটা কি ছিল আমাদের, রেফারেন্স সাইটটা, রেফারেন্স সাইটে একটা টিম মেম্বার হিসেবে একটা কাজ করেছে, আমরা ওই ডিজাইনটাকে ফলো করব। কোন একটা ডিজাইন যদি আমরা ফলো করি তাহলে আমাদের যে কনসেপ্ট ওটা চলে আসে অটোমেটিক, আমাদের জন্য কিন্তু সহজ হয়। ওকে সো লেটস ডু অ্যাকর্ডিং টু আওয়ার রেফারেন্স সাইট। আমি যদি লেটেস্ট ভিডিওটা এটা, তো এটা আমি যেটা শো মোতে যাই, শো মোরে আমি গিয়ে দেখবো যে রেফারেন্স সাইট এটা। ওকে রিমুভ করে দিচ্ছি ভিডিওটা। ওকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই পেজেসে যাওয়ার পর আওয়ার টিম নামে একটা পেজেস আছে, দেখতে পেরেছেন। আমি আওয়ার টিমে ক্লিক করি, ক্লিক করলে তাদের পেজ দেখবো, আমি যে তাদের মেম্বার গুলো দেখবো। দেখেন তাদের মেম্বারের ডিজাইনটা ঠিক এরকম ভাবে করা আছে। সো আমরা কিন্তু চাইলে এখন এরকম একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাইতে পারি, তাই না? পারি না? অবশ্যই পারি। আচ্ছা দেখুন তারা
তারা কি করেছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বা মানে ভার্টিক্যালি তারা ইনলাইন করেছে, মানে নিচে নিচে করেছে, নিচে নিচে। আর আমরা করেছি মানে কন্টেন্ট মানে কলাম ওয়াইড, একটা কলাম তিনটা কলাম ইউজ করেছি, আর তারা ইউজ করেছে একটা কলাম। ওকে, আমি ইমেজগুলো সেভ করছি, আমি সেমটাকে ডুপ্লিকেট করছি। ওকে, একটা ইমেজ নিয়েছি, আর মিস্টার নাম ওনার নাম নিয়েছি এটা। আসুন তাহলে আমরা এই ডিজাইনটাকে করি। আমি এটাই তো নাকি, এখানে আমি 30 নিলাম, আমি এটাকে সামনে নিয়ে রাখলাম। এটাকে আমরা কিভাবে সাজাতে পারি দেখুন, যদি যদি এই থিমটা ইউজ করতেন তাহলে কিন্তু এলিমেন্টর আমরা যেভাবে ডিজাইন করি এভাবে করতে হতো না, এভাবে করলেই হয়ে যেত। সো আমরা এটা যদি ডিজাইন করতে চাই, আমি ধরেন এখানে দুইটা কলাম নিচ্ছি, দুইটা, একটা কলাম দুইটা কলাম, আমি বলছি এই কলামটার অবস্থান হবে 40, আর এটা হবে 60, এটা অটোমেটিক 60 হয়ে যাবে, এই 60। আচ্ছা, তো এখানে একটা ইমেজ আসবে তাই না, আমি ইমেজটাকে টেনে নিয়ে বসিয়ে দিলাম, এই ইমেজটা বসিয়ে দিলাম। ওকে, আমার ইমেজটা এমন দেখাচ্ছে। আচ্ছা, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যে সেকশনটা এগুলা কত কিউট, মানে এখানে যে ইয়াটা উইথটা মানে চৌড়াটা কিন্তু কম। কত পিক্সেল? 1000। সেই ক্ষেত্রে আমি এটাকে 1000 দিয়ে দিই। এই যে সেকশনটা এটার উইথ দিয়ে দিই লেআউট, লেআউটে যাওয়ার পর বক্স, এটাকে আমি 1000 বানিয়ে দিচ্ছি। ওকে, 1000। সেক্ষেত্রে এখানে আমি 40 না করে কমাবো যতক্ষণ না পর্যন্ত ইমেজের সমপরিমাণ না হয় 30, তাহলে এটা কত হয়ে যাবে 70। ওকে, তারপরে মনে হচ্ছে বড় হয়ে যাবে। আচ্ছা, আমি এই নামটা নিচ্ছি, নামটা নেওয়ার পর এখানে যাচ্ছি, যাওয়ার পর আমি হেডলাইনে পেস্ট করছি। এটা কালার হবে কি ব্ল্যাক কালার, তামাম হয়ে গিয়েছে এখানে। তারপর একটা সাব, এটাকেও আমি এভাবে নিয়ে নিতে পারি। এটা করার পর আমি এখানে দিয়ে নিচ্ছি জাস্ট ধরেন 4। ওকে, সিনিয়র অ্যাডভাইজার। আমি এটা কালার দিচ্ছি অ্যাজ ইউজুয়াল ব্ল্যাক, ব্ল্যাক কালার দিচ্ছি। ব্ল্যাক কালার দেওয়ার পর এটাকে আমি একটু মার্জিন উপরে তুলে দিই। হ্যাঁ, সরি, চারিদিকে পেয়ে যাচ্ছে। ওকে, আমি এই অবস্থায় রাখছি, আপডেট। আর এখানে কি আছে একটা, তারপর একটা ডিভাইডার। আমি এখানে যাচ্ছি, যাওয়ার পর ডিভাইডার দিয়ে সার্চ করছি, ডিআইবিআই, ডিভাই। আমি ডিভাইডারকে বলছি এটা ফুল উইথ আছে না, আমি ফুল উইথ রাখছি, সমস্যা নেই। এটা সিঙ্গেল সিঙ্গেলে থাকুক, যেভাবে আছে সেম ভাবে থাকবে। জাস্ট স্টাইলে যাব, যাওয়ার পর স্পেসটাকে আমি কমিয়ে দেবো, দ্যাটস অল। অর্থাৎ এটা হ্যাশ কালার ইউজ করেছে, সো আমি হ্যাশ কালার ইউজ করব। আপডেটে ক্লিক করার পর আমি এই যে টেক্সটগুলোকে নিয়ে নিচ্ছি, এখানে যাব, যাওয়ার পর টেক্সট এডিটর, ডিভাইডারের নিচে রাখবো। সরি, ডিভাইডারটা উপরে পেয়ে গেছে মনে হয়, ডিভাইডারটা উপরে চলে যাবে। ওকে, ডিভাইডারটা নিচে চলে আসবে। টেক্সট মোডে গিয়ে আমি এখানে পেস্ট করব, আর ভিজুয়ালে যাব, দ্যাটস অল। স্টাইলে যাব, যাওয়ার পর আমি এটা কালারটা চেঞ্জ করে ব্ল্যাক রাখবো। এখানে কি আছে দেখি, এখানে আছে একটা বাটন, আর ওইদিকে আছে কি কিছু সোশিয়াল আইকন। ওকে, এটা করার জন্য আমি যেটা করতে পারি, এখানে যাব, যাওয়ার পর আমি ইনার সেকশন নেব, নিয়ে এখানে বসিয়ে দেবো ইনার সেকশন। ওকে, ইনার সেকশনের বাই ডিফল্ট কি থাকে, দুইটা কলাম থাকে, একটা কলাম দুইটা কলাম। ওকে, আমি ইনার সেকশনকে বলছি 600, 400, 500। ওকে, ইনার সেকশনটা 500 পিক্সেল দিচ্ছি আমি। আর এটাকে আমি বলছি তোমার অবস্থান হবে 40%, আর এটা হবে 60%। ওকে, আমি এখানে আমি যেটা দেবো, বাটন নিয়ে টেনে বসিয়ে দেব, আর এখানে বলবো ভিউ মোড, ভিউ মোড। ওকে,
তাহলে এটাকে আমি আরেকটু কমাতে পারি, ধরেন ওকে 30% করার পর আমি যেটা করতে পারি, এই বাটনটাকে আমি এখানে জাস্টিফাইড দিয়ে দিলাম। দ্যাটস অল। এখানে আমি লিঙ্ক দিয়ে দিতে পারি, স্টাইলে যাব, যাওয়ার পর এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমি দেব এটা, সরি কোনটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে বসিয়ে দেব। যদি না বুঝেন বলবেন, আমি কিন্তু বুঝতেছেন বিদায় খুব তাড়াতাড়ি করতেছি বা থামতেছি না। কন্ট্রোল সি, ভিউতে যাচ্ছি, ভিউতে যাওয়ার পর গ্রিনটাকে রিপ্লেস করে দিচ্ছি। ওকে, ভিউ মোর হয়ে গিয়েছে। এখানে কি আছে, সোশিয়াল আইকন, আইকন আমি এখানে যাব, যাওয়ার পর সোশিয়াল দিয়ে সার্চ করলে পাবো, জাস্ট টেনে এনে বসিয়ে দেবো। এই যে সোশিয়াল আইকন বসে গিয়েছে। আমি এটাকে ক্লিক করে আমি এখানে দিচ্ছি ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম আমি অ্যাড করেছি। আমার ইনস্টাগ্রামটা কি জানেন? ইনস্টাগ্রাম, এই যে আমার ইনস্টাগ্রাম ফ্রিল্যান্সার রাকিব, এটা ফ্রিল্যান্সার রাকিব দিয়ে পাইলে আমার 3টা বা 2টা ছবি পাবেন আমার। ওকে, আমি এটা কপি করছি, কপি করার পর আমি জাস্ট ইনস্টাগ্রামে লিংকে বসিয়ে দিচ্ছি, দ্যাটস অল। আর ফ্রিল্যান্সিং ফেসবুকে এখানে আমি ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার যে আমাদের ফেসবুক, এই যে ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার যে লিংকটা, এই লিংকটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, এখানে বসিয়ে দিলাম, দ্যাটস অল। এখানে যাওয়ার পর আপনার এই কালারগুলো অফিসিয়াল আমি রাখছি। অফিসিয়াল বলতে যে বাই ডিফল্ট ফেসবুকে যেই কালার সেটা আমি সেটা রাখছি। চাইলে এখান থেকে এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন কাস্টম কালার দিয়ে। আমি এটা করছি না আপাতত। আমি এখন স্টাইলে যাব, যাওয়ার পর আমি সাইজটাকে ছোট করব, 20 রাখাটা স্ট্যান্ডার্ড। হ্যাঁ 20। তাদের স্টাইলটা কেমন ছিল? ওকে, একটা বর্ডার ছিল আর সবগুলো ব্যাকগ্রাউন্ড হোয়াইট ছিল। আচ্ছা যাই হোক, সেক্ষেত্রে আমি যদি সেম করতে চাই আমাকে যেতে হবে কাস্টম, কাস্টমে যাওয়ার পর আমাকে সেকেন্ডারি কালারটা বলতে হবে, হোয়াইট দিয়েছে না, ওকে পিঙ্ক কালার দিয়েছে, কালার দিয়েছে পিঙ্ক। ওকে সরি, কালার পিঙ্ক হলে আমার এই কালারটা সম্ভবত, হ্যাঁ এটা। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আর এখানে গিয়ে আমি কাস্টমে গিয়ে বললাম কালার পিঙ্ক, হ্যাঁ। আর প্রাইমারি কালার হলো ব্যাকগ্রাউন্ড কালার, এটা আমি দিলাম হোয়াইট। এখন কিন্তু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। এখন কিভাবে দেখা যাবে আমি বলি, আমি যদি বর্ডার টাইপ যাই, এটা সলিড দেই, বর্ডার দেই ধরেন চারিদিকে 2 পিক্সেল, আর বর্ডার কালারটা দেই এরকম, তখনই বোঝা যাবে। একদম শেষেরটা তাই না? হ্যাঁ ওকে, অনেকটাই কিন্তু তাদেরটার মতো তাই না? অনেকটাই। একটু দূরত্ব হয়ে গেছে, আমি দূরত্বটা এখন কমিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমি এই জায়গায় যাওয়ার পর আমি এটা 400 করে দিই। ওকে 400, ওকে 400 করলাম, করার পর এই কলমটাকে, এই কলমটাকে একটু বাড়িয়ে দিই। ওকে বাড়িয়ে দিলাম। আর এটাকে আমি বললাম যে তোমার অবস্থান হবে লেফট, জি লেফট, আপডেট। এখন এই এই সেকশনটা কিন্তু লেফটে থাকার কথা তাই না? তাহলে আমি সেকশনে যাই, সেকশনে গিয়ে হাইট যেভাবে থাকুক, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট টপ মিডল আমি মিডলে রাখছি। আর অ্যাডভান্সে গিয়ে দেখি এই অপশনটা আছে কিনা, যদি না থাকে অন্যভাবে করব, সমস্যা নেই। হরিজেন্টাল সিস্টেমটা আছে কিনা, আমি হরিজেন্টালটা এখানে নাই, সেক্ষেত্রে আমি এখানে যাব, অ্যাডভান্সে যাই, কন্ডিশন তো সেম মানা আছে। ওকে, আমি যেটা করব এই সেকশনটাকে অ্যাডভান্সে যাব, যাওয়ার পর এখানে ক্লিক করব। আমি হয়তোবা রাইট করতে পারি, না রাইট হবে না মনে হয়, আচ্ছা রাইট হচ্ছে।
250, সরি কি করলাম, 250 বা আরেকটু মোর হতে পারে। ওকে ওকে, এটা এরকম হয়েছে। সেক্ষেত্রে আপনারা চাইলে এই যে কলামটা, এই কলামের অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে যাওয়ার পর এখানে ক্লিক করার পর এটারও একটু, সরি এটা না, আচ্ছা এটা তো এটার ভিতরেই। সেক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়ালি ধরছি, এই যে এখানে এই ইন্ডিভিজুয়ালি এই কলামে যাচ্ছি, যাওয়ার পর এখানে আমি রাইট নিচ্ছি, রাইট হবে লেফট হবে। ওকে, সমান হয়েছে, সমান হয়েছে। এখানে আমি যাচ্ছি, যাওয়ার পর এটাকে আমি ওকে, এখন এটাকে উপরে একটু উপরে তুলে দেই। এটা একটু উপরে তুলে দিলাম। ওকে, আর এই সেকশনকে বললাম ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল। ওকে, আচ্ছা এটাকে তাহলে আমি মার্জিন লেফট দিয়ে দিই, মানে এটা আর কি, এটা। ওকে, ডান। আমি এখন রিলোড দেই, রিলোড হয়ে গেছে অটোমেটিক্যালি। এই হলো আমার টিম সেকশন। এখন আপনি চাইলে কিন্তু এই সেকশনটা করতে পারেন, এই সেকশনটা করতে পারেন, অনেকগুলো সেকশন অলরেডি শিখে ফেলেছেন। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার যেটা প্রয়োজন হবে তখনই সেটা ইউজ করবেন। আশা করছি কোনো প্রবলেম হবে না। খুব সুন্দরভাবে আজকে বুঝতে পেরেছেন কিভাবে কিভাবে কোন সেকশনটা কিভাবে করতে হয়। দেখেছেন এই সেকশনটা কিন্তু বাই ডিফল্ট আমার ডিজাইন নাই আমার থিমে, এটা কিন্তু ওনাদের থিমের ডিজাইন, বাট এটাকে আমি এলিমেন্টরের মাধ্যমে কিন্তু তাদের ডিজাইনে কনভার্ট করে ফেলেছি, তাই না? আচ্ছা এখানে একটু লেখিং আছে, আমি একটু করে নিচ্ছি। এই যে এটা আমি এটাতে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল রাখবো, এই যে মিডল, এটাকেও ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডল রাখবো, এই যে মিডল, তাহলে মাঝামাঝি হয়ে যাবে। আচ্ছা আমরা দেখতে পাচ্ছি একটু, ওকে তাহলে এটাকে একটু আমরা বাড়িয়ে দিই। ওকে, এক লাইনে যেন হয়, এটাকে এক লাইনে করার জন্য এটাকে একটু বাড়িয়ে দিলেই এক লাইন হয়ে গেছে, দেখছেন? এইভাবে কিন্তু রেসপন্সিভটা করা হয়। যাক, রেসপন্সিভ ক্লাসটা তো আমরা নেবই অন্য একটা সময়। তো আজকে মোটামুটি টিম সেকশন নিয়ে মনে হয় না আর কারো কোনো ঝামেলা। পৃথিবীর যত টিম সেকশন আসুক, আশা করছি আপনাদের আর কোনো প্রবলেম হবে না টিম সেকশন নিয়ে। সো আজকে এই পর্যন্তই, আমি আর আজকে ক্লাসটা আর বাড়াচ্ছি না। যারা জয়েন করেছেন নতুন একদম শেষের দিকে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব প্লিজ দয়া করে বাড়ির কাজগুলো একটু করে নিবেন। আর আপনাদেরকে আমি ভিডিও শেষে একটু বলে নিচ্ছি, আমার যে ইংলিশ লার্নিং কোর্সটা স্টার্ট হচ্ছে আগামী 16 তারিখ থেকে। যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই একটু রেজিস্ট্রেশন করে নেবেন, যারা ইংরেজিতে একটু দুর্বল আছেন। আদারওয়াইজ আপনি কাজ শিখে কিন্তু মার্কেটে কাজ পাবেন না যদি ইংরেজিতে ভালো না হন। আর আপনাদের জন্য কনসিডার করেই কিন্তু আমি ইংরেজি ক্লাসটা চালু করেছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে ইংরেজি রেজিস্ট্রেশন করতে 1000 টাকা লাগতেছে, এখন স্যার এখানে 1000 টাকা নিতেছে, হয়তো বা স্যার একটা অ্যাডভার্টাইজমেন্ট, সেই জন্য স্যারে সবাই আমাদেরকে বারবার বলতেছে। না, বিষয়টা শুধু তেমন না। আপনি চিন্তা করেন আমি 30 জন স্টুডেন্ট নেবো, 30 জন স্টুডেন্ট 30,000 টাকা আসবে, আমি পড়াবো 3 মাস, 30,000, 3 মাসে আমার যদি 24টা ক্লাস হয়, চিন্তা করেন প্রতিটা ক্লাস কয় ঘন্টা করে হয়। আমি 30,000 টাকা যদি আমি ইনকাম করতে চাই, আমি 2টা প্রজেক্টই এনাফ 30,000 টাকা ইনকাম করার জন্য। আর 2টা প্রজেক্ট আমার সর্বোচ্চ 2 দিন লাগবে, বা 3 দিন বা 5 দিন লাগতে পারে, বা 10 দিনই লাগলো। আর আপনাদের 3 মাসে আমি 30,000 টাকা পাচ্ছি। সো বিষয়টা অতটা, মানে আমার কাছে কিন্তু ততটা সহজ না।
তো কেউ যদি ভাবেন যে আমি টাকার জন্য বা এটা অ্যাড, দিস ইজ নট রাইট। বাট আমি একটা সিস্টেমটা মেনটেন করার জন্য আমি টাকাটা এখানে আস্কিং করছি। এটা আমি জানি কেন আস্কিং করছি, আপনারা হয়তো সবাই বুঝবেন না, এটা সবার জ্ঞান হয়তো বা বোধগম্য হবে না বিষয়টা। যাই হোক, যারা এখনো জয়েন করেন নাই আমাদের ইংলিশ লার্নিং কেয়ারে, আপনারা জয়েন করে নিতে পারেন। ওইখানে আশা করছি খুব ভালো কিছু শিখাবো আর আপনারা শিখতে পারবেন। কারণ আমরা সবাই ইংরেজি জানি, কিন্তু ইংরেজি জানা সত্ত্বেও কিন্তু ইংরেজি আমরা ফ্লুয়েন্ট স্পিকিংটা করতে পারি না, বা আমাদের ভিতরে অনেক কিছুই লেকিং থাকে। সো সেই স্মার্টনেসটা আমি কিভাবে জাগিয়ে তুলবো আপনাদেরকে, আপনারা সেই স্মার্টনেসটা খুঁজে পাবেন ইনশাল্লাহ আমার ক্লাসগুলোতে। যারা ক্লাসে জয়েন করেছেন, অলরেডি পেমেন্ট করে ফেলেছেন, তাদেরকে কনগ্রাচুলেশন জানাচ্ছি। আর যারা করেন নাই তাদেরকে বলছি আপনারা অবশ্যই ক্লাসে জয়েন করতে পারেন। আগামী 12 তারিখ লাস্ট রেজিস্ট্রেশন ডেট। আজকের ক্লাস নিয়ে কোনো কারো কোশ্চেন থাকলে কোশ্চেনটা করতে পারেন, আমি একটু ভিডিওটা ক্লোজ করছি। আর যারা ভিডিওটা এই পর্যন্ত শুনছেন, ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন আর জানাবেন আপনার ক্লাসটা কেমন লেগেছে। ধন্যবাদ।